বিশ্বজুড়ে চলছে হাইপারসোনিক মিসাইল বানানোর এক অলিখিত প্রতিযোগিতা, আর এই রেসে বহু আগে নেমেছে আমেরিকার জম উত্তর কোরিয়া। সম্প্রতি উত্তর কোরিয়া থেকে ছুড়ে দেয়া এমনই এক শক্তিশালী হাইপারসোনিক মিসাইল কাঁপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের বুকে। উত্তর কোরিয়ার দাবি শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই নতুন মরণাস্ত্র। নিত্য নতুন মিসাইল বানিয়ে যে আমেরিকার সবাইকে কোণঠাসা করে রাখে, তাদের কাছেই এখন আতঙ্কের নতুন নাম কার্বন ফাইবারের এই মিসাইল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে একে একে বহু মরণাস্ত্রের নাম আমরা জানতে পারি। যুদ্ধের ময়দানে এমনই এক গেম চেঞ্জারের নাম হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল। হাইপারসোনিক মিসাইল হলো অত্যন্ত দ্রুত গতির একটি ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে ছুটে চলতে সক্ষম, অর্থাৎ ঘন্টায় 6200 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এরই মধ্যে এই গতিতে ছুটতে সক্ষম, তবে হাইপারসোনিকের সঙ্গে এর পার্থক্য হলো বায়ুমণ্ডলে এলোমেলো ছোটাছুটি করে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে এটির আঘাত হানার সক্ষমতা। কিভাবে কাজ করে হাইপারসোনিক মিসাইল? হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সাধারণত ওয়ারহেড উৎক্ষেপণ করা হয়, যেটি মিসাইলের মাথায় থাকে। ঘন্টায় 6200 কিলোমিটার গতিতে ছুটে চললেও এটি প্রায় তুলনামূলকভাবে কম উচ্চতায় চালিত হয়। নামে হাইপারসোনিক হলেও বিশ্লেষকরা বলছেন হাইপারসোনিক অস্ত্রের প্রধান বৈশিষ্ট্য গতি নয়, বরং হামলার অনন্য সক্ষমতা। 2021 সালে উত্তর কোরিয়ার প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় একটি গ্লাইডার আকৃতির ওয়ারহেড দেখানো হয়েছিল। আবার যখন 2022 সালে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়, তখন তা বিশ্লেষণ করে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা জানান তাদের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রে ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড ব্যবহার করা হয়েছে। 2022-23 সালের দিকে যুদ্ধক্ষেত্রে যেসব হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে, এগুলো সাধারণত শব্দের চেয়ে 5 থেকে 7 গুণ বেশি গতিতে ছুটতে পারে। তবে সবাইকে চমকে দিয়ে উত্তর কোরিয়া হাজির হয়েছে শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিতে ছুটতে পারা এমনই এক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিয়ে। দক্ষিণ কোরিয়া ইস্যুতে সিউলে যখন বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তখনই শক্তিমত্তার জানান দিতে মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং থেকে ছোড়া এই মিসাইল যেন রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে পশ্চিমাদের মনে। উত্তর কোরিয়ার দাবি শব্দের চেয়েও 12 গুণ বেশি গতিতে ছুটতে পারে তাদের এই মাঝারি পাল্লার মিসাইল। নিমেষেই যা ধূলিসাৎ করতে সক্ষম শত্রুপক্ষের যে কোনো টার্গেট। নতুন প্রযুক্তির এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর কোনো প্রযুক্তি নেই পশ্চিমাদের, এমনটাই দাবি কিম জং উনের। 1500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে কোরীয় উপদ্বীপের সমুদ্র সীমায়। হাইপারসোনিক প্রযুক্তির মিসাইলটি কার্বন ফাইবারের তৈরি। একদিকে এটি অ্যালুমিনিয়ামের চেয়েও বেশি মজবুত এবং তুলনামূলক হালকা। এ ধরনের ক্ষেপণাস্ত্র রাডারের চোখ ফাঁকি দিতেও অধিক কার্যকরী। বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের উপাদান দিয়ে মিসাইলের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল। পারমাণবিক এক অস্ত্র বিশেষজ্ঞ জানান বেশ কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য এ ধরনের উপাদান নিয়ে কাজ করছে। সাধারণত সক্ষমতা আর পেলোডের কার্যকারিতা বাড়াতে এইসব উপাদান ব্যবহার করা হয়ে থাকে, যা তার লক্ষ্যে আরো নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করে। তবে কিভাবে এমন প্রযুক্তির উদ্ভাবন করলো উত্তর কোরিয়া, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংশ্লিষ্টদের ধারণা উত্তর কোরিয়াকে সহায়তা করে থাকতে পারে রাশিয়া। ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজ এর প্রেসিডেন্ট ইয়াং মুজিন বলেন এই ক্ষেপণাস্ত্র এতটাই উদ্বেগজনক যে এই প্রযুক্তি বর্তমানে শুধু রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। প্রযুক্তিটি সম্পর্কে যা চিন্তার তা হলো এই ধরনের গতি অর্জনের জন্য এমন উপকরণের প্রয়োজন যা প্রতিকূল পরিস্থিতি সহ্য করতে পারে। অত্যাধুনিক ফ্লাইট অ্যান্ড গাইডেন্স কন্ট্রোল সিস্টেম যুক্ত ক্ষেপণাস্ত্রটির পাল্লা আনুমানিক 1500 কিলোমিটার। সাধারণত শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে ছোটার কারণে এই জাতীয় হাইপারসোনিক মিসাইলকে রাডারের নজরে আনা এবং ধ্বংস করা কষ্টসাধ্য। রাশিয়ার বন্ধু উত্তর কোরিয়ার হাতে এমন মরণাস্ত্র চলে আসায় ইতিমধ্যে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমাদের কপালে। আরো সহজভাবে বললে এই মিসাইল সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে আমেরিকাকে। অবশ্য দুশ্চিন্তা কেনই বা হবে না? কিম জং উনের মতো পাগলাটে শাসকের হাতে এমন মরণাস্ত্র থাকলে কোন দেশ শান্তিতে থাকবে?